মাদায়েন শহর থেকে মুসা নবী রওয়ানা। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন মুসা নবী। অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী অবস্থায় শীতের রাত রওয়ানা, মিশরে যাবে, ফেরাউনের সাথে মোলাকাত করবে দ্বীনের দাওয়াতের জন্য। 10 বছর যাইতে পারে নাই। প্রতিমধ্যে হঠাৎ প্রচন্ড ঠান্ডা, স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা। প্রচন্ড ঠান্ডায় আগুনের দরকার। পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য দেখে একটি দূরে আগুন দেখা যায়, বিবি বসো, আগুন নিয়ে আসি। মুসা নবী বলেন, আমি যত সামনে যাই দেখে আগুন তত পেছনে যায়, আমি যত সামনে আগাই আগুন পেছনে যায়। এভাবে আমি হাঁটতে শুরু করলাম। যাইতে 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 হঠাৎ আমার স্ত্রীর স্থান আমি হারায় ফেললাম। কই যাইতেছি, যত আগুনের দিকে যায় আগুন পেছনে যায়। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ফাখলা'না আলাইক, এই মূসা জুতা খোল, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে ঢোকা যাবে না, খুলো। মুসা নবী বলে, আওয়াজ দিলে হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, পেছন দিক থেকে না হয়, সামন দিক থেকে, একদিক দিয়ে আওয়াজটা আসবে। কিন্তু আমি যে জুতা খোলার আওয়াজটা পাইছি, জুতা খুলতে বলছেন, আওয়াজটা কেমন যেন চতুর্মুখী আওয়াজ। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে আওয়াজ দিলেন? কয়, আনা রব্বুক, আমি তোমার রব। এবার উঠাছেনি, আমার রব। এবার মুসা নবী ভালোবাসায় ঢুকতেছে, মোহাব্বত বাড়তেছে। রব আপনি এখানে কেন? আল্লাহ জবাব দেয়, মুসা প্রশ্ন করে, জবাব দেয়, প্রশ্ন করে, জবাব দেয়, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে না কমে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এই পরিমাণ মোহাব্বত অন্তরে জন্ম হলো। এত পরিমাণ অন্তরে মোহাব্বত গালেব, মুসা নবী এক পর্যায়ে কয়, আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে তো মুগ্ধ, একটু যদি এই ফাঁকে আমারে দেখা দেন, আমি দেখব, একটু যদি আমারে দেখা দেন। রব্বি আরিনি, আল্লাহ কয়, লান তারানি, আমাকে কখনো দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই। আল্লাহ বলে, দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই, না দেখে যাব না। দেখার কোনো রাস্তা নাই। যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয়, বান্দা কেমনে দেখবি? তোর ভেতরে তো আল্লাহ দেখার পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যদি দেখতে চাও, একটু পরীক্ষা করে দেখি তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি। আগামীকাল তুর পাহাড়ে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো, আমারে দেখতে পারবি। মুসা নবী চলে আসলেন তুর পর্বতে। আল্লাহ নূরের একটু ঝলক ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র মুসা নবী বেহুশ হয়ে গেলেন। হুশে আইসা কয়, আল্লাহ বেহুশ মরণ অবস্থা, তোমারে দেখবো কেমনে? তোমার একটু সামান্য নূরের তাজাল্লি সইতে পারি নাই। ওই তাজাল্লি লাগা মাত্র মুসা নবীর চোখের পাওয়ার এত বেড়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই বিবিরে যে রাইখাইছে, এখন যাইয়া বিবিরে দেখবে কি? বিবি চাইয়া অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ।
আল্লাহর কাছে কানলেন, পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। আর কয় মুসা সামনে দিয়া পর্দা লাগাও, কারণ আমার নূরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে, তোমার চোখের পাওয়ার এত কেউ এখন তাকাইতে পারবে না, অন্ধ হয়ে যাবে।